হয়ে গেছে যে তাকে ভাষণ দিতে যিনি ডেকেছিলেন তিনি ভারতীয় বংশোদ্ভূত লোক, মদের কারবার করেন, কোবরা বিয়ার তার ব্র্যান্ড। তিনি তাকে ডেকেছেন, তার ডাকে তিনি যাবেন কি না সেটা তার উপর নির্ভর করে। এ ব্যাপার নিয়ে আমাদের বলার কিছু কথা নেই, কিন্তু একটা মদের কোম্পানি তাকে ডাকছে, তিনি যাচ্ছেন, কিন্তু প্রচার করছেন যে আমাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার জন্য ডেকেছেন, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে যাচ্ছি। এগুলো কাঙালপনা। এগুলো যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি করেছেন, এটা আমাদের পক্ষেও লজ্জার কথা না করে। প্রথমে তিনি যেরকম নিজের মুখে বলেছিলেন যে কাল আমি আমন্ত্রণ পেয়েছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমাকে বক্তৃতা করার জন্য ডাকা হয়েছে, এটা একদম 100% বেঠিক কথা। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে ওনাকে ডাকা হয়নি, উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতেও চান। রয়েছেন প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম স্যার। স্যার, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করে নেব, বর্তমানে আপনি তো জানেন আমাদের মুখ্যমন্ত্রী বিদেশ ভ্রমণে গেছেন, লন্ডনে রয়েছেন, ওখানে উনি কিছু প্রেস কনফারেন্সও করেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন সে কথাগুলো অধিকাংশ সময়ে ঠিক থাকে না, মানে যা সত্য নয় এরকম কথা বলে। যে এখন এই ব্যাপারটা খুব পরিষ্কার হয়েছে যে ওখানে প্রথমে তিনি যেরকম নিজের মুখে বলেছিলেন যে কাল আমি আমন্ত্রণ পেয়েছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমাকে বক্তৃতা করার জন্য ডাকা হয়েছে, এটা একদম 100% বেঠিক কথা। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে ওনাকে ডাকা হয়নি, উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতেও চাননি। তো এটা কেন উনি করেছেন? যে ওনার এখানে যে আরজিকর কাণ্ডে, নিয়োগ দুর্নীতিতে ওনার প্রচণ্ড দুর্নাম হয়েছে এখানে, তো সেটা উনি ভেবে থাকবেন যে আমাদের দেশ তো লন্ডন থেকে একসময় শাসন করা হতো, ব্রিটিশরা আমাদের অনেক দিন পরাধীন করে রেখেছিলেন, তো সেখান থেকে একটা কিছু মুখ রক্ষার জন্য কিছু পেলে সেটা তার ভোটের সুবিধা হবে। না হলে যারা তাকে নিমন্ত্রণ করেনি, যেখানে বক্তৃতা তিনি যাচ্ছেন না, সেই জায়গার নাম নিজে থেকে করা, অন্যরা যা প্রচার করেছে আমি সেগুলো ছেড়েই দিলাম। আমি মুখ্যমন্ত্রীর কথাই বলছি যে তিনি অসত্য কথা বলতেন না, এটা এক নম্বর। দ্বিতীয় কথা, এখন যেটা খুব পরিষ্কার হয়ে গেছে যে তাকে ভাষণ দিতে যিনি ডেকেছিলেন তিনি ভারতীয় বংশোদ্ভূত লোক, মদের কারবার করেন, কোবরা বিয়ার তার ব্র্যান্ড। তিনি তাকে ডেকেছেন, তার ডাকে তিনি যাবেন কি না সেটা তার উপর নির্ভর করে। এ ব্যাপার নিয়ে আমাদের বলার কিছু কথা নেই, কিন্তু একটা মদের কোম্পানি তাকে ডাকছে, তিনি যাচ্ছেন, কিন্তু প্রচার করছেন যে আমাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার জন্য ডেকেছেন, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে যাচ্ছি। এগুলো কাঙালপনা। এগুলো যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি করেছেন, এটা আমাদের পক্ষেও লজ্জার কথা না করলে ভালো ছিল। দ্বিতীয়ত, যেখানে তিনি ভাষণ দিয়েছেন সেই কেলগ কলেজের এটা হাব। আপনি বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় যেগুলো বেরিয়েছে সেগুলো যদি ছেড়েও দেন, আপনি ইন্টারনেট খুলুন,
আপনি খেলো কলেজে যান, সেখানে হাবের পাবেন। এবং হাবটা কী জিনিস? হাবটা হচ্ছে একটা জায়গা যেখানে আপনি বিয়ের জন্য ভাড়া নিতে পারেন, এবং ভাড়া নিতে হলে আপনাকে কত ভাড়া নিতে হবে, কীভাবে যোগাযোগ করতে হবে, সেটাও ইন্টারনেটে দেওয়া আছে। এবং সেখানে আপনি খাওয়া দাওয়ার পার্টির জন্য করতে পারেন, সেখানে লাইট লাঞ্চও সার্ভ করা হয়, সেটা ওখানে লেখা আছে। এবং সেখানে আপনি বিয়ের জন্য ভাড়া নিতে পারেন, এরকম একটা জায়গা। কলকাতা শহরে এরকম অনেক বিয়ে বাড়ি, ভাড়া বাড়ি আছে। এবং তিনি সেখানে গিয়েছেন, এবং সেখানে কতজন লোক ধরে আপনি এখানে দেখুন, লেখা আছে 142 জন। যেখানে তিনি ভাষণ দিচ্ছেন সেখানে 142 জন লোক ধরে। অতএব এই যে হাজার হাজার লোক মিটিংয়ে সৌজন্যতা অধীর আগ্রহে আসছে, তার ভাষণ শুনছে, এইসব যে প্রচার, সেগুলো অসত্য। এরপরে যেটা দেখুন, যে ওখানে আপনি যেটা প্রশ্ন করছেন, তা আরজি করণে তার ভূমিকা যে খুবই ঘৃণা, সেটা নিয়ে প্রশ্ন করেছেন। আরও অনেক কিছু নিয়ে প্রশ্ন করেছেন। তো তিনি সেগুলোর উত্তর দিতে পারতেন, কিন্তু সঙ্গে যেসব চামচা মোসাহেব নিয়ে গিয়েছিলেন, তারা তাদেরকে তাড়া করেছে, কী করেছে সেটা দেখেছেন। এখানে আর একটা কথা, আমি তো বললাম যে হলের ক্যাপাসিটি 142। যদি ধরে নেওয়া যায়, তো তাহলে যারা প্রতিবাদ করেছেন তারা সেই হলেই ছিলেন। অবশ্যই। তো 142 জনের মধ্যে ছিলেন। হ্যাঁ, তাহলে লোক যারা এসেছে তাদের সংখ্যা কত, ওনার বক্তৃতা শোনার জন্য যারা এসেছে তাদের সংখ্যা কত, আপনারা বুঝতে পারছেন। এবং আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে খুব বেছে বেছে ভালো লোকদের এই তার বক্তৃতা শোনার জন্যে যে আহ্বান করা হয়েছে, বা সেরকম কিছু টিকিট বা পাস দেখে ঢুকানো হয়েছে, তা নয়। কারণ যারা প্রতিবাদ করতে এসেছিলেন তাদেরকে মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির লোকেরা আহ্বান করে নিয়ে এসছেন, আমি তো এটা মনে করি না। তার মানে সেখানে যে আসতে পারে এরকম কিছু ব্যবস্থা ছিল, যার ফলে যারা প্রতিবাদ করেছেন তারা এসছেন। মানে তার ফলে যে প্রচার করা হচ্ছে যে এত লোক আগ্রহ করে তার বক্তৃতা শুনতে আসছেন, এত বেশি লোক এসেছিল, সেগুলোও সব বেলুন। সত্যিকার সেরকম কিছু ছিল না। এই রকম কে করে? আর ধরুন ওখানে গিয়ে আপনারা দেখেছেন কিনা জানি না, আমার তো মোবাইলে এরকম ছবি টবি এসেছেন, যে তার চামচারা তার সঙ্গে কেউ সামনে হাঁটছেন একবার, পিছনে হাঁটছেন একবার। তো এটা এই কলকাতার কোনো পার্কে, কোনো রাস্তায় এটা তো করাই যায়। তো এটা করার জন্য লন্ডন প্লেনের ভাড়া দিয়ে সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে অনেক দামে হোটেল খরচ দিয়ে রেখে এগুলো করতে হবে কেন? স্যার আপনি যদি জানেন, যখন একটা মানুষ বিদেশে যায়, বিশেষ করে লন্ডন হোক, আন্তর্জাতিক ওটা যেখানে যায়, সেখানে তো মানুষ নিজের রাজ্যের থেকে বেশি এটা দেশকে রিপ্রেজেন্ট করে, আমি মনে করি। তো সেটা তো আপনিও মনে করেন যে উনি এখন একটা সিএমের তুলনায় উনি সেটা ভারতীয় নাগরিক হিসেবে উনি রয়েছে। সেরকম জায়গা দাঁড়িয়ে যখন ওনাকে ব্রিটিশের সাংবাদিকরা প্রশ্ন করেছে, ভারত এখন ব্রিটিশকে ছাপিয়ে গেছে ইকোনমিকের দিক দিয়ে, যেখানে এখন ব্রিটিশ 6-এ রয়েছে, ভারতীয় 5-এ রয়েছে, কদিন পরে তিনিও চলে যেতে পারে, যখন প্রশংসা বিদেশের মাটিতে আমাদের হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই জিনিসটা বলে দেয় যে আই ডিফার ইট? দেখুন, আসলে ওনাকে তো কিছু লোক আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন, এবং সেটা তো বললাম যে মদ ব্যবসায়ী এরকম লোক। তো সেখানে কোনো সাংবাদিক যে প্রশ্নটা করছে, আমার ধারণা উনি সেটা খুব ভালোভাবে না বুঝি একটা কিছু বলতে উত্তর দিয়ে দিয়েছেন। তো উনি উত্তর দেবেন না এটা তো হতে পারে না। কিংবা উনি তার প্রশ্ন বুঝতে পারেননি। যেমন আমরা বুঝতে না পারলে যে বলি যে আপনি কী জানতে চাইছেন ঠিক করে বলুন, বা ইংরেজিতে বললে পার্ডন মি, উইল ইউ কাইন্ডলি রিপিট দ্য কোয়েশ্চেন, এরকম বলি। কিন্তু উনি এত পণ্ডিত, উনি তো ইস্ট ইউনিভার্সিটির ডক্টরেট, তো উনি সেটা কী করে বলেন? তো উনি প্রশ্ন
সাংবাদিক কিছু করেছেন, উনি উত্তর কিছু দিয়েছেন। আমার ধারণা উনি জেনে শুনে ভারতকে অপমান করার জন্য এরকম উত্তর দিয়েছেন তা নয়। প্রশ্নটা ভালো করে না বুঝেই উনি একটা কিছু উত্তর দিয়ে দিয়েছেন যে উনি উত্তর দিতে পারেন। আর একটা কথা আপনি যে প্রশ্ন করছেন, যে উনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে ওখানে যাননি, এমনকি রাজ্যকে আমন্ত্রণ করা হয়েছিল, রাজ্যের লোকেরা তাকে প্রতিনিধি করেও পাঠাননি। তিনি নিজের চামচাদের দ্বারা কিছু যোগাযোগ করে, ও হাবটার যে কথা শোনা যাচ্ছে, তাদের কাউকে দিয়ে ভাড়া করে 142 ক্যাপাসিটির হাবে বক্তৃতা দেওয়ার জন্য, তো এখানে ছোটোখাটো নেতা ওরকম হাবে বক্তৃতা করতে যাবেন না বলেই আমার ধারণা। যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য একটা দেশে গিয়ে ভাষণ দেবেন, তার পদমর্যাদা বৃদ্ধি পায় না যা করেছেন তাতে। তিনি পুরোপুরি তার ব্যক্তিগত উদ্যোগে গিয়েছিলেন। মুশকিল হচ্ছে যে টাকাটা নিজের থেকে খরচ না করে রাজ্য সরকারের থেকে খরচ করার জন্যে উনি রাজ্যের নাম করে কথা বলেছেন, এবং যা কথা বলেছেন তাতে রাজ্যের কোনো লাভও হয়নি, অনেক কোটি টাকা লোকসান হয়েছে। যে এই লোকগুলোতে নিয়ে গিয়েছেন তাদের জন্য তো বিমানের ভাড়া দিতে হয়েছে। যদি ভাড়া উনি না দেন, ওনাকে যে ডেকেছেন সেই মদের ব্যবসায়ী বা তারা দিয়ে থাকেন, তাহলে সেটা তো তাকে দেখে দিয়েছেন। লন্ডনের হোটেলের ভাড়া কীরকম হতে পারে আপনারা আন্দাজ করুন। সে ভাড়াটা তো কাউকে দিতে হয়েছে, তিনি মমতা ব্যানার্জি আমাদের সরকারের টাকা থেকে হোক, বা ওখানে সেই কোবরা বিয়ারের মালিকের টাকা থেকে হোক, দিতে হয়েছে। তো এটা করে আমাদের রাজ্যের লোকদের, আমাদের করের টাকা নষ্ট হয়েছে, অনেকগুলো টাকা খরচ করে আমাদের রাজ্যের কোনো লাভ হয়। দেশের মতো ভারতের থেকে বাইরে নিজের রাজ্যটাকে অন্যটা ইন্ডিভিজুয়াল হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, এটা কি জিনিসটা ভালো দেখায়? এই রাজ্যটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, এ ব্যাপারে তো কারো মনে কোনো সন্দেহ থাকার কথা নয়, ওনার খুব পরিষ্কারভাবে এটা বোঝার কথা। কিন্তু তিনি যেসব কথাবার্তা বলেন সেগুলো আমি জানি না হিসেব করে বলেন কি না, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে বেঠিক কথা বলছেন। আপনারা জানেন যে 80-র দশকে তিনি ডক্টরেট লিখতে শুরু করেছিলেন। তো লোকে যখন জিজ্ঞেস করলো যে কোথা থেকে ডক্টরেট করেছিলেন, উনি জানালেন যে ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া। খোঁজ নিয়ে দেখা গেল যে ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি দুনিয়াতে নাই। আমেরিকার ইউনিভার্সিটির কথা বলেছিলেন। তখন এখানকার কিছু কিছু লোক আমেরিকার কাছে লিখিতভাবে জানতে চাইলো যে এরকম কোনো ইউনিভার্সিটি আছে কিনা, এবং 1985-তে খুব সম্ভবত আমেরিকান কর্তৃপক্ষ এখানে জানিয়ে দিল যে এরকম কোনো ইউনিভার্সিটির কথা তাদের জানা নেই। তার আগে তো উনি ডক্টর মমতা ব্যানার্জি কার্ডে, ডক্টর মমতা ব্যানার্জি তার লেটার হেডে, ডক্টর মমতা ব্যানার্জি দেয়াল লেখনে লেখে লেখে 6 লাখ করে দিয়েছে। সেই মহিলা যিনি পিএইচডি না করে ডক্টর লিখতে শুরু করেছিলেন, তিনি সাম্মানিক ডিলিট নেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের দেশের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়, এক আমলাকে হোম সেক্রেটারি করলেন, চিফ সেক্রেটারি করলেন। তারপরে রিটায়ারমেন্টের পরেও তাকে এখনও তিনি বহাল রেখেছেন উপদেষ্টা করে। তার স্ত্রীকে ভাইস চ্যান্সেলর করলেন। আপনারা জানেন যে হাইকোর্টে তার নিয়োগ বাতিলও হলো, কিন্তু বাতিল হওয়ার আগে তাকে দিয়ে তিনি সাম্মানিক ডিলিট নিলেন। কীরকম লজ্জার বিষয় বলো, যে আমি যাতে ডিগ্রিটা পাই তার জন্য কাউকে আমি, তার স্বামীকে ভালো পদ দিচ্ছি, স্ত্রীকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করছি। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রকম, তিনি সব রকম কথা বলতে পারেন। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ 1941 সালে মারা গিয়েছে। তার 6-7 বছর পরে গান্ধীজির অনশন ভাঙানোর জন্য উনি রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির ফলের রস খাইয়ে অনশন ভেঙেছেন। গান্ধীজি, রবীন্দ্রনাথ তখন মৃত, কিন্তু তিনি ফলের রস খাওয়াচ্ছেন, তিনি করতে পারেন। রামমোহন রায় মারা গেছেন কত আগে, খুব সম্ভবত 1833 বা এরকম খ্রিস্টাব্দে।
আর আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা সৃষ্টি হয়েছে কবে? 1950 সালে। তো সেই বিধানসভায় তিনি রামমোহনকে দিয়ে সতীদাহ রোধের আইন পাশ করিয়ে নিয়েছেন। শেক্সপিয়ার, কিটস, রবীন্দ্রনাথ তিনজনের দুজন কখনো একসঙ্গে ছিলেন না, কিন্তু তিনি তাদেরকে একসঙ্গে সাহিত্য আলোচনা বসিয়ে দিতে পারেন। তো এই রকম কোনো মহিলা যখন কথা বলেন তখন আপনাদের একটু ভেবে চিনতে সেটা বিশ্বাস করা উচিত। তো যারা ওনার মুখের কথা বিশ্বাস করেছেন তারা বুঝছেন যে কথাটা বেঠিক ছিল, সঠিক কথা তিনি বলেননি। এখন দেখুন, এখানে তিনি ভাষণ দিচ্ছিলেন, কেউ একটা প্রশ্ন করলেন, বলে মাওবাদী, তার সঙ্গের পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিল। আপনি জানেন ঘটনা। মুশকিল হচ্ছে লন্ডনের পুলিশগুলো তো ওনার অধীনে কাজ করেন না, হয়তো ওখানে কেউ প্রশ্ন করলে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করবেন সেটা ঘটেনি, সেই জন্য তিনি মেজাজ ঠিক রাখতে পারেননি এবং তার ফলে যেরকম আচরণ করেছেন তাতে নিজেকে হাস্যকর প্রমাণ করেছেন। তো এটা তো ওনাকে মনে রাখতে হবে যে লন্ডনটা কলকাতা নয়। তিনি যদিও কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন, কিন্তু কলকাতাকেও লন্ডন বানাতে পারেননি, আর লন্ডনকেও তিনি কলকাতা বানাতে পারেননি, ফলে তার বেইজ্জতি হয়েছে।